সম্পদ, টাকা পয়সা, জমি জমা, মিল ফ্যাক্টরি, স্বামী স্ত্রী, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়াবি শুধু এই জন্য শুধু আমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। আমাদের মেন উদ্দেশ্য হলো আমরা কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার আল্লাহ পাক আমাদেরকে কি জন্য দুনিয়ায় পাঠাইলো, কি জন্য প্রেরণ করলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কদমে কদমে তার বান্দাকে পরীক্ষা করে, তার বান্দাকে পরীক্ষা করতে থাকে। আল্লাহ পাক দেখতে থাকেন আপনাকে ক্ষুধার যন্ত্রণা দিয়ে কষ্ট দেবে, আপনার বুক থেকে আপনার সন্তানকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়ে আপনাকে পরীক্ষা করবে, আপনার সম্পদকে নষ্ট করে দিয়ে আপনাকে পরীক্ষা করবে, আপনার সংসারের মধ্যে অশান্তি দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবে। বন্ধুগণ আমার সেই জন্য আমাদের পরীক্ষায় পাস করতে হবে, পরীক্ষা আমাদেরকে দিতে হবে। বাবা, পরীক্ষা যদি দিতে হয় আল্লাহ পাক যে অবস্থা রাখুক না কেন ওই অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। কথা বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বয়ান করতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহ দাসত্ব করার জন্য তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বাবারা আমার, আল্লাহর গোলামি করার জন্য জিন জাতিকে এবং মানব জাতিকে আল্লাহ পাঠাইলো। আল্লাহর গোলামি কিভাবে করতে হবে, আল্লাহ দাসত্ব কিভাবে করতে হবে বন্ধুগণ আমার, সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করতেছেন কিভাবে আল্লাহকে পেতে হবে, কার মাধ্যমে আল্লাহকে আমরা পাবো, কার মাধ্যমে আমরা